দেখো, শান্তি তো পেলাম না, কারণ কোনো স্ত্রীর ক্ষেত্রে এটা শান্তির না, কোনো মায়ের ক্ষেত্রে শান্তির না। হ্যাঁ, সাজাটা ঘোষণা হয়েছে, মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে এতদিন পরে যাই সাজাটা ঘোষণা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং আজ আজ 22 সালের যেদিন থেকে আজকে আমার উকিল সত্যব্রত দাস যেইভাবে এই কেসের প্রতি মানে নিজে প্রত্যেকটা মুহূর্ত সাথ দিয়েছে এই কেসটাকে, ঠিক আছে, তার জন্য আমি সবার আগে ওনাকে ধন্যবাদ দেবো। কারণ উনি পুরো কেসটাকে পুরো যেইভাবে দেখেছেন, অন্য কেউ হলে এইভাবে দেখতেন না হয়তো, ঠিক আছে। আর ধন্যবাদ অবশ্যই দেবো পার্থ ভৌমিক মহাশয়কে, যিনি প্রত্যেক টিল ডেট যে কোনো সময় আমার বাচ্চাদের এবং আমার খবর নেয়, এবং জানা ফিরহাদ হাকিম মহাশয়কে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু আসামিরা যে বলছিল একটা রাজনৈতিকভাবে চক্রান্ত করা হয়েছে আমাদের। দেখুন, আমি তো প্রথম থেকেই বলছি, যদি ও বলে থাকে তাহলে হয় ওকে নাম বলতে হবে, আর নইলে ও জানে যে ও কাদের চক্রান্তের শিকার হয়েছে। এবং লক্ষ লক্ষ টাকা ওর পেছনে কারা বেয়ার করলো কোর্টে বসে, সেগুলো ওই বলতে পারবে এগুলো পুরোটা। এই তথ্য ওর কাছেই আছে শুধুমাত্র। হ্যাঁ, অবশ্যই লক্ষ লক্ষ টাকা বলাটা ভুল, কোটি কোটি টাকা বেয়ার হয়েছে ওর পেছনে। তা কারা করেছে, কিভাবে করেছে, এগুলো সবই ওর কাছে তথ্য আছে। হ্যাঁ, দেখুন, কোর্টে বসে লয়ার যখন ও ধরছে, সেই রকম উঁচু লেভেলের লয়ার, তখন তো অবশ্যই এটা বুঝতে হবে যে পেছনে কেউ অবশ্যই আছে। এবার ওই সেটা বলতে পারবো কার শিকার হয়েছে, কিভাবে হয়েছে। আজকে সবাই দোষী সাব্যস্ত হলো, কি বলবো, কি সাজা চাই? চাই তো আমরা মৃত্যুদণ্ডই চাইছি। এখন দেখা যায় জাজ সাহেব কি আমাদের দেন। সঙ্গে এটাও বলবো যে এই মতো যে ক্রিমিনাল একটা, ও প্রথম রাউন্ডে বলেছিল সাধারণত কলের একটা মিস্ত্রি, পরে 313 বলেছে ও সবজির ব্যবসা করতো। না, বাপি পণ্ডিত বলেছে ও সবজির ব্যবসা করতো। আমার প্রশ্নটা হচ্ছে একটা, এখানেই সাধারণ একটা কলের মিস্ত্রি এতদিন ধরে সুপ্রিম কোর্টে কিভাবে সাপোর্ট পেয়ে গেল? তার ফিনান্সটা কোথা থেকে আসলো? হাইকোর্টে শেখর বোস মতো যে উকিল, মোটামুটি তার সমগোত্র আরো কিছু উকিল, যারা ওকে দীর্ঘ 20 থেকে 25টা ডেট মানে ওকে সাপোর্ট দিয়ে গেছে। ইভেন এখন যে আমাদের যে লোয়ার কোর্টে আমরা দীর্ঘ 4 বছর ধরে লড়ে গেছি, নিয়ার অ্যাবাউট ওর যা খরচা হতে পারে অ্যাপ্রক্স 2 কোটি চলে গেছে। ও একটা কলের মিস্ত্রি যদি হয়ে থাকে, তাহলে ওর পিছনে টাকাটা কে ঢেলেছে? আপনি কি মনে করছেন কে টাকা দিয়েছে? সেটা তো কেউ না কেউ আছে। আমি তো একটু আগে বলে গেল যে নেতারা আমাকে ফাঁসিয়েছে, সেটা তো আমি বলতে হবে না, তদন্ত তো আমি করিনি। তাহলে কে টাকা দিল ওকে? সেটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা খুঁজে বার করুন এই টাকাটা ওর পিছনে কে ঢেলেছে। আর সঙ্গে এটাও বলবো, দলের কাছে আমরা প্রচন্ডভাবে কৃতজ্ঞ, আমাদের প্রথম থেকে সাপোর্ট করে গেছে। বিশেষ করে যার কথা না বললে একদমই নয়, আমাদের উকিলবাবু যে সত্যব্রত দাস, এবং যে দিদি আমাদের সঙ্গে প্রথম থেকে রয়ে গেছে যে সালিমা বিশ্বাস, যে আমাদের সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একসাথে লড়ে গেছে। অনেক তাকে ভাঙার চেষ্টা হয়েছে, কিন্তু সে পারেনি কেউ কাউকে ভাঙতে। এইভাবে আমরা এগিয়ে গেছি। আপনারা কি চাইছেন? আমরা মৃত্যুদণ্ড চাইছি।